ওম নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও মন নিয়ন্ত্রণ ও মানসিক শান্তি পাওয়ার আসল উপায়। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে ২৭ ও ২৮ নম্বর শ্লোক থেকে জানব। ২৭ ও ২৮ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, পশ্যান গীতা বহি বাহ্যান চক্ষু চ এব অন্তরে ভ্রুবৌ প্রাণৌ সমৌ কিত্তা নাশাভ্যন্তর চারিণ যত ইন্দ্রিয় মনোবুদ্ধি মুনি মোক্ষ পরায়ণ বিগত ইচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এব স। এর অনুবাদ, মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুদয়ের মধ্যে সৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপানবায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। এই শ্লোকের তাৎপর্য হল, ভক্তিযুগের সেবায় ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয় এবং তারপর ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। ভক্তিযোগে সুস্থিত হওয়ার ফলে কৃষ্ণভক্ত অপ্রাকৃত অবস্থায় উপনীত হয়ে তারা কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিত অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্বাণ বলা হয়। ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে উপরোক্ত তত্ত্ব ব্যাখ্যা করে ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ অর্থাৎ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অনুশীলন পূর্বক কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে এবং পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে পরিত্যাগ করে ভ্রূমধ্যদ্বয়ের দৃষ্টি নিবন্ধ করে অর্ধনি মিলিত নেত্রী নাসিকাগ্রে একাগ্র করতে হয়। সম্পূর্ণভাবে চোখ বন্ধ করলে কোনো লাভ হবে না, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণ চোখ খুলে রাখলেও সুবিধা হবে না, কারণ তাহলে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে। দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এইভাবে অভ্যাস করার ফলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্বাণ লাভ করতে সক্ষম হয়। এই যোগ পদ্ধতি সব রকমের ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে এবং এভাবেই অপ্রাকৃত স্তরে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। পক্ষান্তরে বলা যায়, কৃষ্ণ ভাবামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশেষভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবৎ সেবায় নিয়োজিত থাকার ফলে তার ইন্দ্রিয়গুলি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হওয়ার ঝুঁকি থাকে না। ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের থেকে ভক্তিযোগ অধিক উত্তম। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে, বাহ্যিক পদার্থ বাইরেই পরিত্যাগ করার অর্থ হল স্বস্বরূপকে শরীর থেকে পৃথক করে নেওয়া, যে আমি শরীর নই, শরীর আমার নয় এবং আমার জন্যও নয়। এই তিনটি কথা সাধককে মানতেই হয়, তা তিনি যে কোনো যোগপথেরই পথিক হোক না কেন। শরীরের সঙ্গে নিজের কোনো সম্পর্ক না মানলে মুক্তি স্বতঃসিদ্ধ। পূর্বে ২৪তম শ্লোকে অন্ত শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই এখানে বাহ্য শব্দটি ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে বাহ্য কোনো বস্তু নয়, এটি হলো বৃত্তি। বাহ্য শব্দটি প্রয়োগ হয় অন্য সত্তা মেনে নিয়ে, যদিও প্রকৃতপক্ষে অস্তিত্ব একই। তাই পশ্যান গীতা বহির্বাহ্যান পদগুলির তাৎপর্য হলো যে এক তত্ত্ব ব্যতীত অন্য কোনো সত্তার স্বীকৃত না থাকা। এই হল শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে ২৭ ও ২৮ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।